এই পর্যন্ত দখলদার দেশটির ভেতরে ইরান যে আক্রমণ করেছে, কালকের আক্রমণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং ইরানের পারমাণবিক প্রকল্প যদি ধ্বংস হয়ে যায়, তার চেয়ে বড় ধ্বংস দখলদারদের করেছে ইরান, সেটি বলবো আজকে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে 40 থেকে 50,000 মার্কিন সেনার জীবন হুমকিতে, এবং পুরো পৃথিবী জুড়ে যুক্তরাষ্ট্র তার নাগরিকদেরকে হাই অ্যালার্টে, রেড অ্যালার্টে রেখেছে। খামেনি বললেন নেতানিয়াহু চাইলে কি খামেনি না, দুঃখিত, নেতানিয়াহু বললেন খামেনি চাইলে যুদ্ধ বন্ধ হবে, অর্থাৎ সুর নরম করতে শুরু করলেন। পাশাপাশি দখলদার দেশটির ভেতর থেকে হাজারো মানুষ পালিয়ে যাচ্ছে, বিভিন্ন যে যার মতো পারছে পালিয়ে যাচ্ছে। পাশাপাশি ইরান আবারও খাইবার মিসাইলে তাণ্ডব চালালো দখলদার দেশের ভেতরে। চীন, রাশিয়া, তুরস্ক ইরানকে নিয়ে কি ভাবছে? দর্শক, এই খবরগুলোর সঙ্গে আরো অনেকগুলো বিশ্লেষণ থাকবে, আমি ধারাবাহিক যতটুকু সম্ভব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। দর্শক, জি সজীব জিহান বগুড়া থেকে দেখছেন। বগুড়ার দই আমার খুব পছন্দের, আমি কিন্তু ছিলাম বগুড়াতে অনেকদিন। দর্শক, প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই, দখলদারদের রিসার্চ সেন্টার অথবা বায়োলজিক্যাল, যেটাকে বলি আমরা বায়োলজিক্যাল যে সেন্টার, সেটি ধ্বংস বিষয়। আমি কি এর আগে লাইভে ওদের কিঞ্চিত বলেছিলাম আপনাদের। ইরানের 3টি পারমাণবিক কেন্দ্র, নাতাঞ্জ, ইস্পাহান, ফর্দো, এই 3টিতেই আমেরিকা আক্রমণ করেছে। কিন্তু সবচেয়ে খুশির খবর কি জানেন? এই আক্রমণের পর ইরান সমর্থক গোষ্ঠী, যারা আমরা আছি ইরানকে ভালোবাসি, পুরো পৃথিবীতে মুসলিম বিশ্বের 200 থেকে 250 কোটি মানুষের মধ্যে যে হতাশাটা সৃষ্টি হয়েছিল, পুরোটাই উবে গেছে। সেই হতাশাটা কেটে গেছে। কারণ এখন হতাশাটা শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের হৃদয়ের ভেতরে। আমেরিকান গণমাধ্যম, আমেরিকান বিশেষজ্ঞ, সামরিক বিশেষজ্ঞ এবং যারা পরমাণু বিজ্ঞানী, যারা সায়েন্স বিষয় অর্থাৎ বিজ্ঞান নিয়ে, প্রযুক্তি নিয়ে কাজ করেন মার্কিন, তাদের প্রত্যেকেরই আস্তে আস্তে কথা শুরু হয়ে গেছে। তারা বলছেন আমেরিকা যে আক্রমণটি করেছে, এই আক্রমণে ইরানের কিচ্ছু হয়নি। যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যম এভাবেই দাবি করেছে, যে টাকা খরচ করে বা যে ডলার খরচ করে আমেরিকা আক্রমণ করেছে, তার 10 ভাগের 1 ভাগও উসুল করতে পারে, কারণ ইরানের তেমন কোনো ক্ষতি হয়নি। পুরো পৃথিবী আমেরিকার একটি নজির দেখেছে যে স্যাটেলাইট ইমেজে আমেরিকা ইরানের পারমাণবিক প্রকল্পে বাংকার ব্লাস্টার কিংবা টোমাহক বোমা ছুড়েছে, কয়েকটা গর্ত দেখেছে, আর কিচ্ছু দেখেনি। কিন্তু ইরান যখন বলছে যে এই আক্রমণে তাদের কিছু হয়নি, আমেরিকা পাল্টা বলেনি যে অনেক কিছু হয়েছে। ইরানের একজন রাষ্ট্রীয় ব্যক্তি, নাম প্রকাশে অনিচ্ছুক, কিছু গণমাধ্যমকে দাবি করেছেন এই আক্রমণের আগে আমেরিকা ইরানকে বলেছিল যে আমরা আক্রমণ করতে যাচ্ছি, আর ইরান অগ্রিম তার নিউক্লিয়ার প্ল্যান্ট থেকে সকল গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থ হোক, তেজস্ক্রিয়তা হোক অর্থাৎ ইউরেনিয়াম হোক, গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট হোক, পরমাণু বিজ্ঞানী হোক, যেটাই সরিয়ে ফেলেছে। এবং একটি স্যাটেলাইট ইমেজও প্রকাশিত হয়েছে যে ইরান সেখান থেকে তার ট্রাকে ভর্তি করে অনেক কিছু সরিয়ে নিচ্ছে। ইরানের নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি বলছে যে আমেরিকা আগে জানিয়েছে, তার মানে আমেরিকা ইসরায়েলের চাপে একটি মুখ রক্ষার আক্রমণ করতে পারে। আমি কিন্তু যেটা বলছি যে সংবাদের সবকিছু সঠিক হয় না। আমরা পৃথিবীতে যে বড় বড় গণমাধ্যম, বিবিসি, সিএনএন এর মতো গণমাধ্যম, তাদেরও 100 ভাগের মধ্যে দেখা যায় যে 50%, 40%ই আপনারা সত্য ধরতে পারবেন না, কারণ কারো বক্তব্যের উপর ডিপেন্ড করে কনফার্ম তথ্যটা ধরা যায় না। ধরেন এটা নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি বলেছে, হতেও পারে, না হতে পারে। আবার কখনো কখনো ইসরায়েলকে যে এত ধোলাই দিচ্ছে ইরান, ইসরায়েলকে স্বীকার করছে, তার দেশের ভেতরের পরিস্থিতি হয়তো আমি আপনি যেটুকু জানি তার চেয়ে অনেক বেশি তারা ক্ষতিগ্রস্ত হয়েছে।
কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, আমরা কি সব জানি? আমরা জানি এটা মেরেছে ওটা মেরেছে, কিন্তু এর চেয়ে ভয়াবহ অবস্থা দখলদার দেশটির ভেতর থেকে। আমাদের যারা বিদেশে আমাদের যারা বন্ধুরা আছেন সাংবাদিকরা, তারা অনেকেই বলছে যে তারা অনেক খবর দিতে পারছে না, কিন্তু দখলদার দেশটির ভেতরের অবস্থা খুবই করুণ। পুরা গাজা বানায় ফেলছে ইরান তাদেরকে, কিন্তু আমরা খবরপত্রে দেখি না, কারণ সেন্সর চলছে। তো বিষয়টা হলো, ইরানকে আক্রমণ করে দখলদার কি বলে বিশ্বমরুলরা যে কাঙ্ক্ষিত অর্জনের কথা বলছেন, এটি সম্পূর্ণ ফেক। এবং আস্তে আস্তে আমেরিকার বিভিন্ন সূত্র, গণমাধ্যম, সাংবাদিক, কলামিস্ট, তাদের প্রযুক্তিবিদ, সামরিকবিদ, তারা কিন্তু বলতে শুরু করেছে। এবং ইসরায়েলের বক্তব্য ক্রমান্বয়ে পরিবর্তন হচ্ছে, কারণ ইসরায়েল বুঝে গেছে এই আক্রমণটি নেতানিয়াহুকে শান্ত করার জন্য ট্রাম্প করেছে। মূলত ট্রাম্প ইরানকে ভয় পেয়েছেন যে আমরা সত্যিকার অর্থে বড় কিছু করলে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ছড়িয়ে পড়লে আমেরিকার কি লাভ? আমেরিকার কি লাভ? ইরানকে এই মুহূর্তে যুদ্ধে টেনে এনে আমেরিকার কোনো লাভ নেই, পুরোটা ক্ষতি। কারণ ইরান ভীমরুলের জাতি। আর ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছেন তার অর্থনীতির অবস্থা কি, আর তাকে মধ্যপ্রাচ্যের কেউ সাপোর্ট দিবে না, বিশেষ করে আরবরা কেউ সাপোর্ট দিবে না এই যুদ্ধে, কারণ আরবদের ক্ষতি এই যুদ্ধে। তো মিস্টার ট্রাম্প একটা মুখ রক্ষার টার্গেট করেছেন, এমনটি বলা হচ্ছে। আসেন 2 নম্বর বিষয়, বায়োলজিক্যাল বা রিসার্চ সেন্টারে আক্রমণ। কালকে ইরান খুব নিখুঁতভাবে তার শক্তিশালী ভয়ঙ্কর মিসাইল দিয়ে দখলদারদের বায়োলজিক্যাল রিসার্চ সেন্টারে আক্রমণ করেছে। আসলে এটা কি, এইটা একটু জানতে হবে আপনাদের। নেতানিয়াহু বলেছে যে আমাদের কি বলে বায়োলজিক্যাল রিসার্চ সেন্টারে আক্রমণ, এটি মানে মানবিকতার বাইরে চলে গেছে। মূলত এই সেন্টারটি থেকে দখলদার দেশটি ভয়ঙ্কর ভয়ঙ্কর আবিষ্কার করে থাকে। ভয়ঙ্কর মিসাইল, ভয়ঙ্কর কীটনাশক, ভয়ঙ্কর বিষ, ভয়ঙ্কর স্প্রে। অর্থাৎ মোসাদ পুরো পৃথিবীতে যে গুপ্ত হত্যা চালায়, যে অস্ত্রগুলো ব্যবহার করে, স্বয়ংক্রিয় মেশিন গান, রোবোটিক মেশিন গান, ওই যে মহসিন ফখরেজাদের মতো পরমাণু বিজ্ঞানীদের হত্যা করতে অনেক রকম কি বলবো রোবোটিক মেশিন গান ব্যবহার করেছে। তার গাড়ির সাথে সেট করা অটোমেটিক তাকে টার্গেট করে গুলি করেছে, তার স্ত্রীকে গুলি করেনি, মেশিনটা একদম মহসিন ফখরেজাদের বুকের মধ্যে, মাথার মধ্যে গুলি। এই যে মোসাদের পুরো পৃথিবীতে গুপ্ত হত্যার জন্য যে ভয়ঙ্কর মিশনগুলো, এটার প্রযুক্তি বা এটার যা প্রয়োজন বা পরিকল্পনা এখান থেকে হয়। ধরেন প্যালেস্টাইনি এক যুবক পালিয়ে গেছে তুরস্কে, পালিয়ে গেছে মিশরে, পালিয়ে গেছে মালয়েশিয়াতে। সেখানে সে কি করছে এবং তাকে হত্যা করতে কি কি পরিকল্পনা করতে হবে, কি কি প্রযুক্তি ব্যবহার করতে হবে, তার শরীরে কিভাবে বিষ প্রয়োগ করতে হবে, তার নাকের সামনে কোন স্প্রেটা দিলে সে 7 দিন পরে মরে যাবে, তাকে কি করে হার্ট অ্যাটাক করানো যাবে, তার মস্তিষ্কে কি করে ভয়ঙ্কর কোনো কিছু দিয়ে তাকে পাগল করা যায়, তার শরীরে ক্যান্সার তৈরি করা যাবে কিভাবে। এই যে ভয়ঙ্কর ব্যাপারগুলো এখান থেকে তৈরি করতো এই দখলদার দেশটি। প্লাস কোন টাইপের অস্ত্র মানুষকে গোপনে হত্যা করতে পারে, কোন টাইপের অস্ত্র দিয়ে মানুষের মানে এক গুলিতে শেষ করা যাবে। এই যে নানান রকম পুরো পৃথিবীতে তারা যে আমেরিকা বা ব্রিটেন বা বড় বড় উন্নত দেশকেও যে কাবু করে রেখেছে ইসরায়েল, তাদের একটা আতঙ্ক দিয়ে এই কাজগুলো এই রিসার্চ সেন্টারে করে থাকতো দখলদাররা। আমি এটা নিয়ে যতটুকু ঘেটেছি, আমি দেখলাম যে এমনও হয়েছে তারা ফিলিস্তিনের এক যুবক, সে অস্ত্রের উপর, অর্থাৎ সে হামাস বা আল কাসামের হয়ে কাজ করতেন। তো তিনি তার দেশের মধ্যে হুমকিতে ছিলেন তাকে মেরে ফেলবে, এই জন্য তিনি বাইরে গেছেন এবং সেখান থেকে প্রযুক্তির উপর পড়াশোনা করছিলেন। কি করে এটা দিয়ে এই যে হামাস দিয়ে এখন 105 বানাচ্ছি বা বিভিন্ন বিস্ফোরক বানাচ্ছে, যেগুলো দিয়ে দখলদারদের প্রতিহত করছে, এই হামাসের কিছু মেধাবী যুবকরা এগুলো নিজেরা তৈরি করছে এই অস্ত্রগুলো। এরকম একটা ছেলের আমি স্টোরি পড়লাম যে একে টার্গেট করছে মোসাদ, এবং সে কোনো একটি মানে দূর দূর দেশে পালিয়ে গেছে বাঁচার জন্য, সেখানে মোসাদ চলে গেছে এবং মোসাদের সেই এজেন্ট তাকে একটা বড় অফার দিয়ে তার সাথে কথা বলতেছে। ওই সময় সে একটা পারফিউম ব্যবহার করছে, পারফিউম জাস্ট হাতের মধ্যে একটা পারফিউম বা একটা স্প্রে করে তার সাথে হ্যান্ডশেক করেছে। এই হ্যান্ডশেকের পর তার হাতে ওই মেডিসিনটা চলে গেছে ওই যে ফিলিস্তিনের যুবকের। দেখা গেছে সেটা হয়তো সে কখনো এরকম
মুখে হাত দিছে, এখান থেকে তার নিঃশ্বাসে চলে গেছে। ৭ দিন পরে হার্ট অ্যাটাকে মারা গেছে। এরকম